নমস্কার, কেমন আছো সবাই? আজকে একটু ব্রেডের পকোড়া বানাবো। আমাদের মহারাষ্ট্রকে প্যাটিস বলে। আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। একটা মশলা রেডি করছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছিল। ঝালটা কমই দিয়েছি, বাচ্চারা খাবে। এরকম দরদরা কুটে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই চড়িয়েছি, তেল অ্যাড করলাম। গোটা যে ধনিয়া থাকে না, তাকে একটু কুটে দিলাম। কালো সরষা আর কড়ি পাতাকে একটু কেটে দিয়েছি। আর মশলাটা যে দরদরা পিষেছিলাম সেটাও দিয়ে নিয়েছি। এটা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, কিছুক্ষণ ভুনেছিলাম। তারপরে হাফ চামচ হলদি গুঁড়া দিলাম। একদম সাধারণ সিম্পলভাবে বানিয়েছিলাম, খুব বেশি মশলা ইউজ করব না। কড়ি পাতা আর রসুনের ফ্লেভারটা তাহলে ভালো লাগবে না। ফ্লেভারটা এতে এই প্যাটিসে রসুন আর কড়ি পাতার ফ্লেভারটা স্ট্রং এসে আর কি ভালো লাগে। এই যে আলুর ফিলিংটা বানাচ্ছি, এটা আমাদের মহারাষ্ট্রে বড়া পাওয়ার জন্য ইউজ করে। এরকম ধরনেরই আলুর ফিলিং বানায়। আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। খুন্তিয়ে করে আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছিলাম, একটু গোটা গোটাই ছিল আলুটা। ব্যাস, একটা হয়ে গেছে। একটা থালিতে ট্রান্সফার করে নিচ্ছি। পকোড়াটা বানানোর জন্য বেসনের ঘোল রেডি করব। বেসন নিয়ে নিলাম, স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে বেসনের ঘোলটা রেডি করে নিলাম। এত খুব বেশি মশলারা কিছু দেবো না, একদম সিম্পলভাবে খালি নুনই দিলাম। আমি সাদা ব্রেড নিয়েছি। ব্রেডের ওপরে আলুর ফিলিংটা এরকম দিয়ে নিচ্ছি, একদম চারো সাইডে ভালো করে দিয়ে নিচ্ছি। অন্য একটা ব্রেড দিয়ে ব্যাস এটা বন্ধ করে চাকুয়ে করে বীজখান থেকে কাট লাগিয়ে নিলাম। খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার ট্রাই করতে পারো কি তোমরাও কিভাবে বানিয়ে খাও, অবশ্যই বলবে কমেন্ট করে। আমি সবগুলানকে একসাথে বানিয়ে রেডি করে নিলাম। সবগুলানকে দেখো একসাথে বানিয়ে রেডি করে নিয়েছি। বেসনটা সেট হয়ে যাওয়ার পরে বেসনের টেস্ট বাড়ানোর জন্য এক পিঞ্চ এতে বেকিং সোডা দিয়েছি। আমার ছেলে বলে, মামা আমাকে দাও, আমি তোমার হেল্প করছি। তো খাওয়ার জন্য এত এক্সাইটেড। আমার ছেলেকে খুব পছন্দ লাগে প্যাটিস খেতে, সে প্যাটিস বলে আমার ছেলেকে। তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। দু সাইডে পল্টি মেরে ভালো করে এগুলো ফ্রাই করে নিয়েছি। গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। এরকম ধরনের ফ্রাই করে নিয়েছিলাম। আবার দিয়ে নিচ্ছি। ব্রেডের পিসগুলো বড় আছে, সেই জন্য দুটো দুটো করেই ফ্রাই করেছিলাম। বেকিং সোডা দিয়ে আছে, সেই জন্য বেশিক্ষণ বেসনের ব্যাটারটা খুলে রাখাও চলবে না। ব্যাস হয়ে গেছে আমার এগুলো রেডি। বীজখান থেকে কাট লাগিয়ে দেখাচ্ছি ভিতরের ফিলিংটা কিরকম। এরকম ধরনের ভিতরের ফিলিংটা খুব সুন্দর লাগে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এনজয়।